গুছিয়ে সংসার করতে ভালোবাসি বলেই অসুস্থ শরীরে রোজা করে এতগুলো কাজ করতে পারবো ভাবিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, সাথে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে সারাদিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই দেখেন, আগে চুলার ছাইগুলো তুলে নিয়েছি, যেহেতু আমি এখন ভোর জাল দিচ্ছি আর কি। তো সেই কারণে ছাইটা একটু বেশি হয়, মানে চুলাটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমাকে এখন প্রত্যেক দিনে চুলার ছাইটা তুলতে হয়। তো আজকেও ঠিক তাই করছি। সেউরি খাওয়ার পরে ভাবি যে একটু বেশ অনেকক্ষণ পর্যন্ত শুয়ে থাকবো, কিন্তু কি করব বলেন। তো আমাদের তো প্রথমত হচ্ছে যে সকালে ওঠা অভ্যাস, দ্বিতীয়ত হচ্ছে যে কাজগুলো করতে হবে, সাথে ইফতার, রান্না বান্না, সংসারের কাজ সবগুলো তো আমাদেরই করতে হবে, তাই না? তো সেই জন্য একা হাতে সব যতক্ষণ আমাকেই করতে হবে। তো সেই জন্য যে টাইমে উঠে থাকি আর তো আজকে 7টার সময় উঠে আগেই আরিজের জন্য টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তারপরে আমি কাজগুলো করছি। আর যেহেতু আজকে আবার শুক্রবার, তো শুক্রবারে ইবাদতটা একটু বেশি করতে হয়। তাছাড়া আবার বাচ্চারা নামাজ পড়তে যাবে, তো তাদেরও রেডি করতে হয়। তো এই নিয়ে বেশ শুক্রবারটা একটু প্যারা হয়ে যায় রোজার মাসে আর কি। তো যাই হোক, আমি এখন একটু পানি গরম করে নিচ্ছি, তার কারণ বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে যেগুলো পানি গরম করে কাচতে হবে। তো সেই জন্য পানি গরমটা করে নিচ্ছি। আর এই ফাঁকে যেগুলো কাচবো আর কি, তো সেগুলো আমি এখন সব বার করে নিব। তো তার আগে আমি প্রথমে এই বেড কভারটা কেচে দিব। তো যেহেতু বেড কভারটা বেশ অনেক দিনের হয়ে গেছে, তো একটু গরম পানিতে করে বেড কভারটা কেচে দিলে আর কি বেশ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো সেই কারণেই আমার মূলত পানিটা গরম করা আর কি। তো তা বাদেও আরও অনেক কাপড় চোপড়ই কাচতে হবে। তো প্রত্যেক দিনই তো কাপড় চোপড় কাচতে হয়। তো একদিন যদি না কাচি, তারপরে দিন অনেকগুলো জমা হয়ে যায়। তো কালকে আমি জামা কাপড় কাচিনি। তো এখন তো রাত্রিবেলা শীত অনেকটাই কমে গেছে, তো সেই জন্য আমি কম্বলগুলো কেচে তুলে রেখে দিব। তো আপাতত এখন রাখবো না, তুলে রাখবো না আর কি। তো এখন যেহেতু আমি অসুস্থ, তো সেই জন্য আমি কম্বলগুলো এখন একা কাচতে পারবো না। তো সেই কারণে আমি এখন কম্বলগুলো কাচবো না, আজকে শুধু মশারিগুলো আর এই বেড কভারটাই কেচে দিব। সাথে যে প্রত্যেক দিনে ব্যবহার করার যে জামা কাপড়গুলো রয়েছে, তো সেগুলো কেচে দিব। তো বছরের অন্যান্য সময়ে তেমনভাবে নামাজ কালাম করা হয় না, কিন্তু রোজার মাসটায় ফাঁকি দিই না। তো যাই হোক, রোজার মাসটায় চেষ্টা করব ইবাদতটা একটু বেশি বেশি করে করার। তো যাই হোক, সেজন্যই আমি প্রত্যেক দিনে ব্যবহার করা নাইটি জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছি। এমনিতে এগুলো কেচে দিয়েছি, কিন্তু আবারও একটু কেচে ধুয়ে মেলে দিচ্ছি আর কি। যেহেতু প্রত্যেক দিন নামাজটা পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ প্লাস তারাবি, তো এগুলো তো আছেই, তাই না? তো সেজন্যই আমি চেষ্টা করছি যে আবারও নতুনভাবে একটু কেচে ধুয়ে মেলে দিতে। তো গল্প করতে করতে আমার কম্বলগুলো সব ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন আমি বেড কভারটা তুলে নিব আর কি। তো বেড কভারটা উঠিয়ে অন্য একটা কাঁচা বেড কভার পেতে নিব। তো তার আগে আমি একটু বেড কভারটা উঠিয়ে খাটটা একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিব। তো যত বেড কভার পাতা থাকুক না কেন, বেড কভারটা যখনই তুলি তখনই যেন অনেকগুলো ধুলোবালু জমে যায়। তো জানি না এই ধুলাবালুগুলো কোথায় থেকে আসে, কিন্তু যখন আমি বেড কভার উঠিয়ে নিই আর কি, তো তখনই বেশ অনেকগুলোই ধুলোবালু জমে থাকে। তো যাই হোক, এই দেখুন আমি তুড়ি মেরে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আসলে। তো তারপরে এখন চলে এসেছি ওই তো যেগুলো উঠিয়ে নিয়ে আসলাম, তো সেগুলো এখন কেচে দিব। আর কাচতে বসে যে একটা কাচবো দুটো কাচবো তা তো হয় না, তাই না? বেশ অনেকগুলো জমে যায়। তো কালকে যেহেতু কাচি নিয়ে কাপড়, তো সেই জন্য আজকে অনেকগুলোই জামা কাপড় হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় আমি সব কাপড় চোপড়গুলো কেচে ধুয়ে এখন ছাদে নিয়ে চলে এসেছি, ছাদে মেলে দিচ্ছি। আর আমার ছেলেকে বলেছি একটু ভিডিও বানাতে, দেখুন কীভাবে ভিডিওটি বানিয়ে দিয়েছি। তো যাই হোক, সব কাটকুট করে যেটুকু নেওয়ার মতো সেটুকু নিয়েছি। আর এইটুকু ক্যামেরা ধরতে ওকে যে কত
কথা শুনতে হয়েছে আমাকে জানেন তো। ও প্রথমত বলছে মা এ দেখছে সে দেখছে, মা সবাই যা তা বলবে। তো আমি চলে যাচ্ছি, আমি ভিডিও করবো না। তো আমি ওকে একটু বেশ বকাই দিয়েছি যে যে দেখে দেখুক, তোমার কাজ তুমি করো। তো যাই হোক, এই তো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, সাথে আরিসকে রেডি করে দিয়েছি। মানে ও নামাজ পড়তে যাবে যেহেতু দুই ভাই, তো ওরা রেডি হয়ে গিয়েছে। আর বোন এসেছিলো, ওর সাথে একটু গল্প করছিলাম। আর দেখুন আমার আরিজের সাথে আমার বোনের ছেলে খুব সুন্দর খেলা খেলে আর কি। তো ও যেই চলে যাচ্ছে নামাজ পড়তে আর ওর সাথে যাবে, তো সেই জন্য ও খুব কান্না করছিল। তো আমার বেশ ভালো লাগছিল, তো সেই কারণে ভিডিও ক্লিপটুকু রেখে দিয়েছে আর কি। তো এটা জানে, মানে আমার বোন জানে যে আমি ভিডিও ছাড়ি আর কি। তো যাই হোক, ওকে বলেছিলাম যে তোর ছেলের এই ভিডিওটুকু রাখবো, তো বলেছিল হ্যাঁ রেখে দে, কিছু হবে না। তো যাই হোক, আমি সেই কারণে রেখে দিয়েছি। আর ওই তো দেখুন ওরা যাচ্ছে, আর কিন্তু খুবই কান্না করছে। তো কথায় আছে, বাচ্চারা যেখানে ভক্তি পায় সেখানে স্থায়ীভাবে থেকে যায়। তো আমরা সবাই মিলে আমার বোনের দুই ছেলে মেয়েকে খুবই ভালোবাসি। তো সেই কারণে ও আমাদের বাড়ি, মানে ওরা দুই ভাই বোনে আমাদের বাড়ি আসলে আর বাড়ি যেতে চায় না। কিন্তু আমার ছেলে দুটো আসলে ওর বাড়ি থাকতে চায় না। আমার বোন ভালোবাসে, কিন্তু জানি না কেন। তো যাই হোক, ওরা নামাজ পড়তে চলে গেলে আমার বোনকে বলেছি তুই বাড়ি যা, না হলে আমি কোরআন শরীফটা একটু পড়তে পারবো না, যেহেতু আমাকে এই মানে খতম দিতে হবে আর কি রোজার মধ্যেই। তো সেই কারণে আমি বলছি তুই বাড়ি যা, আমি একটু পড়া টড়া করবো। তো সেই কারণে ও বাড়ি চলে গিয়েছে। আমি গোসল সেরে নামাজ পড়ে এখন একটু পড়াটা করে নিয়েছি। তো তারপরে এখন এই দেখুন আমার ছেলেরা নামাজ পড়ে চলে এসেছে। আর সাথে ইফতার দিয়েছিল মসজিদ থেকে, মানে টিফিন দিয়েছিল, সেই টিফিনটা ওরা নিয়ে এসে, যেহেতু দুই ভাই গিয়েছিল তো দুইটা টিফিন দিয়েছে, প্যাকেট ধরিয়ে দিয়েছে। ওরা প্যাকেটগুলো বাড়ি নিয়ে এসেছে, আর একটা প্যাকেট আরিজে খেয়েছে এখন, আর একটা প্যাকেট রয়েছে ইফতারে হবে, মানে সুরজ খাবে ইফতারে। আর আজকেও মক্তবে ইফতার রয়েছে আসলে। এগুলো মসজিদ থেকেই দিয়েছে নামাজ পড়তে যখন গিয়েছে, শুক্রবারের আর কি, জুম্মার দিনের। তো গত 1 বছর ধরে এই মসজিদে নামাজ পড়া হয়নি, যেহেতু মসজিদে কাজ চলছে, মানে মার্বেল পাচ্ছে। তো সেই কারণেই নামাজ পড়া হয়নি 1 বছর ধরে। তো কিছুদিন আগে কাজ কমপ্লিট হয়েছে, আজকে শুক্রবার, আর আজকে জুম্মার দিন থেকেই উদ্বোধন হয়েছে আসলে। আর এই উদ্বোধনের জন্য মানে যারা ইফতার দেয় আর কি, তো ওনাদেরকে বলেছিল, তো তার ভিতর থেকে একজন আজকে এই শুক্রবারে জুম্মার দিনে ইফতারটা দিয়েছে। তো সেজন্য মানে ইফতারটা নামাজ পড়ার পরেই দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন এই তো আরিজকে আমি ডিমটা একটু ছুলে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলা, মানে ইফতারের টাইমে আসলে এখনও 20 মিনিট, মানে 20 মিনিট বলা হয়ে গিয়েছে। তো আমি একেবারে রোজু টোজু করে চলে এসেছি, ইফতারটা রেডি করব। আর যেহেতু মানে সুরজ ইফতার বাড়িতে করবে না, ও মক্তবে চলে গিয়েছে, তো সেজন্য আমি মুড়ি মেখে নিয়েছি। আর ওই যে ইফতারগুলো রয়েছে, তো সেগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কিন্তু আমি ইফতার করেছি আমাদের খেজুর আর শরবত দিয়েই। তো যাই হোক, ইফতার করে নামাজ পড়ে তারপরে এই খাবারগুলো খেয়েছি সবাই মিলে। তো যাই হোক, এখন এই তো মুড়ি মেখে নিয়েছি। আর মুড়িতে আজকে আমি শসা আর গাজর দিয়েছি, যেহেতু কালকে আমি ছোলা মাখা করেছি, তো সেই জন্য আজকে আর ছোলাটা ভেজানো হয়নি। তো আজকে আমি শুধু শসা আর গাজর দিয়েই মুড়িটা মেখে নিচ্ছি। আমি এখন ইফতারের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমি সকালবেলাতেই রান্নাটা করে নিয়েছি, মানে শুধু তরকারিগুলো রান্না করে নিয়েছি, আর ভাতটা আমি মানে বিকেলের দিকেই করেছি। তো যাই হোক, সকালে রান্নাটা করে নিলে দেখবেন অনেকটাই মানে টাইম পাওয়া যায় আর কি। তো রান্না করাটাই আমার কাছে মনে হয় যেন সময়ের কাজ আর ঝামেলার একটা কাজ। তো যাই হোক, সেই কারণেই আমি আজকে সকালে রান্নাটা করে নিয়েছি, আর আজকে বেশ আমি অনেকটা টাইম পেয়েছি। তো যাই হোক, এইভাবেই ভাবছি সকালে আগে তরকারিগুলো রান্না করব, শুধু ভাতটা একটু মানে বিকালের দিকে রান্না করব, তাহলেই হয়ে যাবে।